जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 509। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। এবারে প্রশ্ন, স্বদেশী আন্দোলন ও তৎপরবর্তী আমলে মা দেশি না বিদেশি, কোন কাপড় পরতেন? মা দেশি বিলাতি যে কাপড় পেতেন তাই পরতেন। উৎস স্বামী গৌরীশ্বরানন্দের পত্র 31-1-80 এবং সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য 6-2-80। এ ব্যাপারে মায়ের বিশেষ কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না, এমনকি মনে প্রাণে ইংরাজ শাসনের অবসান কামনা করলেও মা কিন্তু তাঁদের নিজ সন্তান বলেই মনে করতেন। ইংরাজ জাতি সম্পর্কে কখনোই তার কোনো বিদ্বেষ ভাব ছিল না। 1917 খ্রিস্টাব্দে দুর্গাপূজার সময় স্বামী ঈশানানন্দের উপর শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্র ও ভ্রাতুষ্পুত্রীদের কাপড় কিনবার ভার পড়ে। তরুণ দেশপ্রেমিক তাঁদের জন্য দেশি কাপড় কিনে আনলে তারা সেগুলির পরিবর্তে বিলাতি কাপড় আনবার ফরমাশ করেন। এতে উত্তেজিত হয়ে স্বামী ঈশানানন্দ বলেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? মা পাশেই ছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, বাবা, তারাও অর্থাৎ বিলাতের লোকেরাও তো আমার ছেলে। আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি আর একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই সব এনে দাও। এ সম্পর্কে স্বামী ঈশানানন্দের মন্তব্য, পরে দেখিতাম কাহারও জন্য কোনো বিলিতি দ্রব্য আনিতে হইলে আমাকে না বলিয়া মা অপরকে দিয়া আনাইতেন। কাহারও ভাবে আঘাত দেওয়া তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 52-3। এখানে শ্রী শ্রী মায়ের অন্যের মতামতের প্রতি শ্রদ্ধার ভাব এবং বিশ্বজনীন মাতৃরূপটি স্পষ্ট। একবার কয়েকজন বিপ্লবী সন্তান মাকে ইংরেজের অনাচার অত্যাচারের কথা সবিস্তারে বর্ণনা করে কাতরভাবে প্রার্থনা জানিয়েছিলেন, মা, তুমি একবারটি মুখ দিয়ে বলো ইংরেজ উচ্ছন্নে যাক। সন্তানদের মর্ম জ্বালা অন্তরে অনুভব করেও মা বলেছিলেন, আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কি করে বলবো? ইংরেজ কি আমার সন্তান নয়? আমি বলি সকলেরই কল্যাণ হোক। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 410-11। বলা বাহুল্য, ভারতীয় জাতীয়তাবাদ কখনোই স্বদেশ প্রেমের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকেনি, বরং দেশপ্রেমকে আন্তর্জাতিকতা বোধে রূপান্তরিত করাই ছিল ভারতীয় জাতীয়তাবাদীদের লক্ষ্য। উৎস শ্রী অরবিন্দ, ভলিউম 2, pp 126-127। একথা ঐতিহাসিক সত্য যে স্বদেশী আন্দোলনের নেতা এবং কর্মীরা অধিকাংশই প্রধানত স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত। তাই স্বামীজির রচনাবলী সম্পর্কে পুলিশের একটা প্রকাণ্ড ভীতি ছিল। স্বামী বিবেকানন্দের অবর্তমানে শ্রী মা ছিলেন বহু দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামীর আশা আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার উৎস।
তাদের তাপদগ্ধ, নির্যাতিত ও অন্তরীণ জীবনে শান্ত স্নিগ্ধ মরুদ্যান। সঙ্গ জননীকে প্রাণের ভক্তি জানিয়ে তারা যোগ দিতেন দেশমাতৃকার মুক্তিযজ্ঞে বা হতাশাময় জীবনে শান্তি লাভের আশায় ছুটে আসতেন মায়ের কাছে। বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনায় ১৩১৩ বঙ্গাব্দের ১০ই চৈত্র জাতীয়তাবাদী সন্ন্যাসী ব্রহ্মবান্ধব উপাধ্যায় স্বরাজ পত্রিকায় লেখেন, যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশীসুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। উৎস: সমসাময়িক দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ পরমহংস, সম্পাদনা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা ১৩৭৫, পৃষ্ঠা ৯৭। স্বদেশী আন্দোলনের কালে ১৯০৫ থেকে ১৯১১ খ্রিস্টাব্দ বহু তরুণ বিপ্লবী বেলুড় মঠে যাওয়া আসা করতেন, মঠের নানা অনুষ্ঠানে যোগ দিতেন এবং মঠ কর্তৃপক্ষ তাদের মনোভাব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। পরবর্তীকালে তাদের মধ্যে অনেকেই রামকৃষ্ণ সংঘে সন্ন্যাস গ্রহণ করেন। এদের মধ্যে দেবব্রত বসু, স্বামী প্রজ্ঞানন্দ, শচীন্দ্রনাথ সেন, স্বামী চিন্ময়ানন্দ, নগেন্দ্রনাথ সরকার, স্বামী সহজানন্দ, প্রিয়নাথ দাশগুপ্ত, স্বামী আত্মপ্রকাশানন্দ, রাধিকা গোস্বামী, স্বামী সুন্দরানন্দ, সতীশ দাশগুপ্ত, স্বামী সত্যানন্দ, ধীরেন দাশগুপ্ত, স্বামী সম্বুদ্ধানন্দ, অতুল গুহ, স্বামী অভয়ানন্দ, ভরত মহারাজ এবং নিতাই দাস, স্বামী বলদেবানন্দ উল্লেখযোগ্য ছিলেন। উৎস: বেলুড় মঠ সূত্রে প্রাপ্ত। এরা সকলেই অনুশীলন সমিতির উল্লেখযোগ্য কর্মী এবং পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘে যোগদানের পূর্বে কারাবাস বা অন্তরীণ জীবনের অভিজ্ঞতা প্রায় সকলেই অর্জন করেছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এরা সকলেই ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষিত। ১৯০৮ খ্রিস্টাব্দে ২রা মে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের অভিযোগে বঙ্গীয় বিপ্লববাদের প্রধান পুরোহিত অরবিন্দ ঘোষ, উৎস: যুগনায়ক অরবিন্দ, জীবন মুখোপাধ্যায়, কলিকাতা ১৯৭২, পৃষ্ঠা ১৬৫, ১৯০ থেকে ১৯১ ও তার অনুচরেরা বন্দী হন এবং শুরু হয় বিখ্যাত আলিপুর বোমার মামলা। অরবিন্দ পত্নী মৃণালিনী দেবী বলছেন, তখন স্পষ্ট আমার প্রতীয়মান হইল যে তাহার সঙ্গচ্ছিন্ন আমার জীবনে মৃত্যুই একমাত্র পথ, কিন্তু তবুও আমার মৃত্যু বরণ হইল না। উৎস: শ্রী অরবিন্দের সহধর্মিণী মৃণালিনী দেবীর স্মৃতিকথা, শৈলেন্দ্রনাথ বসু, ১৯৭১, পৃষ্ঠা ১০। এই সময় অরবিন্দের ঘনিষ্ঠ সহকর্মী বিপ্লবী দেবব্রত বসুর ভগ্নী সুধীরা মৃণালিনী দেবীকে বাগবাজারে শ্রী মায়ের কাছে নিয়ে যান এবং তার মানসিক শান্তির জন্য প্রার্থনা জানান। সব শুনে মা বলেন, চঞ্চল হইও না মা, চাঞ্চল্যে কিছুই লাভ নাই। তোমার স্বামী শ্রী ভগবানের পূর্ণ আশ্রিত পুরুষ। ঠাকুরের আশীর্বাদে তিনি অতি সত্বর নিষ্পাপ প্রমাণে মুক্ত হইয়া আসিবেন। উৎস: শ্রী অরবিন্দের সহধর্মিণী মৃণালিনী দেবীর স্মৃতিকথা, শৈলেন্দ্রনাথ বসু, ১৯৭১, পৃষ্ঠা ১২। মানসিক শান্তির জন্য তিনি মৃণালিনীকে সব সময় ঠাকুরের বই অর্থাৎ কথামৃত পড়তে বলেন। উৎস: শ্রী অরবিন্দের
সহধর্মিণী মৃণালিনী দেবীর স্মৃতিকথা, পৃষ্ঠা 12। বলা বাহুল্য, মৃণালিনী মধ্যাহ্নে কথামৃত বা অন্য কোনো ধর্মপুস্তক পাঠ করিতেন। উৎস শ্রীনন্তু, 23 বর্ষ, 1381, পৃষ্ঠা 111। শ্রীমা মৃণালিনীকে বিশেষ স্নেহ করতেন এবং তাকে বৌমা বলে ডাকতেন। মৃণালিনী ভগ্নী শৈবলিনী মিত্র লিখছেন, বৌমা বলবার কারণ আমার সঠিক জানা নেই, তবে যতদূর মনে হয় শ্রী অরবিন্দকে সন্তানতুল্য মনে করতেন বলে বড়দিকে বৌমা বলতেন। উৎস শ্রীনন্তু, 23তম বর্ষ, পৃষ্ঠা 115। নিবেদিতার লেখা থেকে জানা যায় যে স্বদেশী আন্দোলনের কালে দেশপ্রেমিকরা শ্রী মাকে প্রণাম করে যেতেন। 1909 খ্রিস্টাব্দের মে মাসে আলিপুর বোমার মামলার অবসানে যেন তার জোয়ার এলো। নিবেদিতা লিখছেন, সকল মহান জাতীয়তাবাদী এই কাজ, তার চরণস্পর্শের কাজ এখন করে থাকেন। তারা শ্রী মা সারদা দেবীর চরণ স্পর্শ করতে আসেন। আর স্বামী শারদানন্দ কোনো কারণেই, অর্থাৎ ব্যাপারটা রাজনৈতিকভাবে বিপজ্জনক হওয়া সত্ত্বেও, কাউকে ফিরিয়ে দেন না। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2, এডিটেড বাই শঙ্করী প্রসাদ বাসু, নবভারত পাবলিশার্স, ক্যালকাটা, পিপি 990-1000, 99021000। 1909 খ্রিস্টাব্দের 22 জুলাই ও 11 আগস্ট লেখা দুটি চিঠিতে নিবেদিতা লিখছেন, সব দলগুলি ঐক্যবদ্ধ হয়ে বলছে রামকৃষ্ণ ও বিবেকানন্দের কাছ থেকে নতুন প্রেরণা আসছে। কারাগার থেকে মুক্তি লাভ করে দলে দলে সকলে শ্রী মাকে প্রণাম করে যাচ্ছে। শ্রী মা বলছেন, ছেলেরা কি নির্ভীক, দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে। সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য। উৎস IBID, PP 987995। এ সময় নিবেদিতা একদিন মাকে বললেন, মা, ঠাকুর যে বলেছিলেন কালে আপনি বহু সন্তান লাভ করবেন, বোধ হয় তার সময় অতি নিকট। সমগ্র ভারতবর্ষই আপনার। মা উত্তর দিলেন, তাই তো দেখছি। উৎস IBID, পেজ 995। বিপ্লবী ও মায়ের শিষ্য রামচন্দ্র মজুমদারের সঙ্গে মাকে দেখতে এলেন। মানিকতলা বোমার মামলার অন্যতম আসামি 16-17 বছরের তরুণ খুলনার বিজয় কুমার নাগ। মা ঘোমটা দিয়ে আছেন দেখে বিপ্লবী বিজয় কুমার বললেন, আমি তোমাকে দেখতে এলুম, তুমি যে মুখ ঢাকা দিয়ে রইলে। মা মুখের কাপড় সরিয়ে দিয়ে দু হাতে তার চিবুক ধরে আদর করলেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, 8ম সংস্করণ, 1388, পৃষ্ঠা 100। রামচন্দ্র মজুমদারের সঙ্গে সস্ত্রী অরবিন্দ ঘোষ মাকে দর্শন করে গেলেন। অরবিন্দকে দেখে শ্রী মা বললেন, এইটুকু মানুষ, একেই গভর্নমেন্টের এত ভয়। অরবিন্দকে লক্ষ্য করে মা বলেছিলেন, আমার বীর ছেলে। উৎস উদ্বোধন, 47 বর্ষ, পৃষ্ঠা 230 থেকে 231। গিরিজাশঙ্কর রায়চৌধুরী উদ্বোধন পত্রিকায় শ্রী অরবিন্দ সম্পর্কে এক ধারাবাহিক প্রবন্ধমালায়
সর্বপ্রথম উল্লেখ করেন যে 1910 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে চন্দননগর যাত্রার পূর্বে অরবিন্দ ঘোষ বাগবাজারের উদ্বোধনে এসে শ্রী মাকে প্রণাম করে যান। শ্রী অরবিন্দ শিষ্য ও সুহৃদ চারুচন্দ্র দত্ত উদ্বোধনে 47তম বর্ষ পৃষ্ঠা 55 এর প্রতিবাদ করে জানান, তাহার সহিত শ্রী শারদেশ্বরী দেবীর কখনোই দেখা সাক্ষাৎ হয় নাই। 1352 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা প্রবাসীতে শ্রী অরবিন্দ আশ্রম থেকে সুরেশচন্দ্র চক্রবর্তী অপ্রকাশিত ইতিহাসের এক পৃষ্ঠা শীর্ষক প্রবন্ধে গিরিজাশঙ্করের মতের প্রতিবাদ করেন। রামচন্দ্র মজুমদার 1352 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা উদ্বোধনে এবং শ্রাবণ সংখ্যা প্রবাসীতে অপ্রকাশিত ইতিহাসের আর এক পৃষ্ঠা শিরোনামযুক্ত এক প্রবন্ধে জানান যে চন্দননগর যাত্রার দিন নয়, অন্য একদিন শ্রী অরবিন্দের অনুরোধক্রমে স্বামী শারদানন্দের অনুমতি পাওয়ার পর তিনি সস্ত্রীক শ্রী অরবিন্দকে বাগবাজারে মায়ের কাছে আনেন। শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের পর তারা যখন গাড়িতে ওঠেন তখন বন্দে মাতরম পত্রিকার সহকারী সম্পাদক কৃষ্ণচন্দ্র ঘোষ বেদান্ত চিন্তামণি উদ্বোধনে আসছিলেন। সেখানে তাদের দেখা হয়। শ্রী অরবিন্দ বন্দে মাতরম এর সম্পাদক ছিলেন। কৃষ্ণচন্দ্র ঘোষ মহাশয় এ সম্পর্কে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় জুন 5, 1945 শ্রী অরবিন্দ অ্যান এপিসোড অফ হিজ লাইফ শীর্ষক এক প্রবন্ধে লেখেন। এ সম্পর্কে শ্রী অরবিন্দ আশ্রমের সম্পাদক নলিনীকান্ত গুপ্ত মাদ্রাজের সানডে টাইমস জুন 24, 1945, প্রবাসী ফাল্গুন 1352 এবং বর্তিকা এপ্রিল 1946 পত্রিকায় প্রতিবাদ জানান। শ্রী অরবিন্দ আশ্রম থেকে যারাই প্রতিবাদ জানাচ্ছেন তারাই লিখছেন যে শ্রী অরবিন্দের জ্ঞাতসারে এবং তাঁর সম্মতি নিয়ে তারা এর প্রতিবাদ করছেন। শ্রী অরবিন্দ নিজে সারদা দেবীর সঙ্গে তাঁর সাক্ষাৎকারের বিরুদ্ধে কোনো বিবৃতি দেননি, যদিও এই বিতণ্ডার পূর্বে ও তার পরবর্তী সময়ে একাধিকবার তিনি নানা বিষয়ের উপর প্রকাশ্য বিবৃতি দিয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে তার মৌনতার কারণ কি? স্বামী নির্লেপানন্দ রামকৃষ্ণ শারদামৃত গ্রন্থে লিখছেন, 1910 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ মাকে দর্শন প্রণাম করে নিরুদ্দেশ যাত্রা করছেন এক রবিবার বালককালে। ব্রিটিশ আমলের কান্না ঘুষা ফিসফাস শুনেছি। রামকৃষ্ণ শারদামৃত, স্বামী নির্লেপানন্দ, করুণা প্রকাশনী, কলিকাতা, 1375, পৃষ্ঠা 87। শ্রী অরবিন্দ সারদা দেবী সাক্ষাৎকারকালে উদ্বোধনের কর্মাধ্যক্ষ ছিলেন স্বামী বিশ্বেশ্বরানন্দ কপিল মহারাজ। তিনি এক পত্রে জানান, শ্রী অরবিন্দ যে উদ্বোধনে আসিয়া শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিয়াছিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজ যে ঘরে বসিতেন সেই ঘরে যাইয়া তাহাকেও প্রণাম করিয়াছিলেন, এই কথা ধ্রুব সত্য, কারণ এ সকল ঘটনা আমার চোখের সামনে ঘটিয়াছিল। উদ্বোধন 47তম বর্ষ পৃষ্ঠা 232। গিরিজাশঙ্কর রায়চৌধুরী তার শ্রী অরবিন্দ ও বাংলায় স্বদেশী যুগ গ্রন্থে নবভারত পাবলিশার্স, কলিকাতা, 1956, পৃষ্ঠা 834 লিখছেন, অনেক বাদানুবাদের পর প্রমাণমূলে ইহা সত্য বলিয়া গৃহীত হইয়াছে যে চন্দননগর প্রস্থানের কিছু পূর্বে অরবিন্দ সস্ত্রীক বাগবাজার উদ্বোধন অফিসে আসিয়া পরমহংসদেবের পত্নী শ্রী শ্রী সারদা দেবীকে উভয়ে প্রণাম করিলেন
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।